আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ প্রাণীবিজ্ঞান চ্যাপ্টার 8 এর ৭ম লেকচার করাচ্ছি, যেটার মধ্যে আমরা এইচএসসি প্রাণীবিজ্ঞান এর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের মধ্যে একদম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে শুরু করে আমাদের ব্রেইন পর্যন্ত কি এমসিকিউ এসেছে সেটার আদলে আমরা পরবর্তী অর্থাৎ ২৫-২৬ সেশনে কি টাইপের বায়োলজি কোয়েশ্চেন আসতে পারে আমাদের অষ্টম অধ্যায় থেকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং আপনারা এটা আজকের ক্লাস থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ১ থেকে ২ মার্ক অবভিয়াসলি পাওয়ার চান্সেস আছে। কারণ কি প্রতি ২ বছর অন্তর, অন্তর বা ১ বছর অন্তর, অন্তর আমাদের এই সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দিয়ে থাকে এবং সেই এমসিকিউগুলা খুবই ইজি হয়। বেশ কয়েকটা স্পেসিফিক টপিক পড়লেই হয়ে যায়। তো আমরা আজকে সেটাই আপনাদের দেখানোর ট্রাই করব। চলেন আমরা দেরি না করে শুরু করি। তো দেখেন আমাদের প্রথম কোয়েশ্চেন কি? আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যদি দেখা যায় সেটা হচ্ছে কি বলেছে? প্রথম কোশ্চেন হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? ঠিক আছে? তো আমাদের এটা জানতে হবে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? তো আমি যদি প্রথম কোশ্চেনের জন্য আপনাদের নোট দিই, যদি বলা হয় মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেটা হচ্ছে আমাদের কি হবে? সেরিব্রাম হবে। তাই নয় কি? যদি বলা হয় মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ তাহলে সেরিব্রাম হবে। কিন্তু যদি প্রশ্নটা একটু ঘুরে আসে, যদি বলা হয় হাইন্ড ব্রেন, HIND হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেনের সবচেয়ে সবচেয়ে বড় অংশ বড় অংশ কোনটি? যদি এটা প্রশ্ন আসে তাহলে কি হবে? যদি বলা হয় হাইন্ড ব্রেনের সবচেয়ে বড় অংশ কোনটি? তাহলে উত্তর হবে কি? আমাদের সেরেবেলাম। ওকে, সেম অ্যাজ দেখেন মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম, বাট হাইন্ড ব্রেনের সবচেয়ে বড় অংশ কি হবে? আমাদের সেরেবেলাম। তাই নয় কি? এই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথম কোয়েশ্চেনের আন্ডারে কিছু ইনফো জানার ট্রাই করব, যেটা হচ্ছে আমাদের পরবর্তী মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে। তো আমরা এখন কি জানবো? আমরা জানবো এখন হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামের অপর নাম হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক, এটার অপর নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। ওকে, CEREBRAL সেরিব্রাল কর্টেক্স, COR TEX ওকে। তো আমাদের এই সেরিব্রাল কর্টেক্সটা কি হয়? আমাদের মস্তিষ্কের বাহিরের অংশ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই যে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে কি? আমাদের মস্তিষ্কের বাহিরের অংশ। এটা না জানলে হবে। তো আমাদের এই সেরিব্রামটা কি করে? আমাদের এই সেরিব্রাম আমাদের অগ্র মস্তিষ্কের প্রায় 80% আমাদের নিয়ে থাকে। তাহলে সেরিব্রামটা কি করে? আমাদের মস্তিষ্কের প্রায় 80% জায়গা দখল করে। জায়গা দখল করে দখল করে। আমাদের এদিক থেকে আরেকটা জিনিস জানতে হবে। আমাদের এই সেরিব্রামকে যখন হচ্ছে আমরা কি করি? ডিভাইড করি, DIVIDED ডিভাইডেড করি, তখন হচ্ছে কি পাই আমরা? আমরা বাম এবং ডান কি পাই? ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার পাই। ডান এবং বাম সেরিব্রাল সেরিব্রাল হেমিস্ফিয়ার, HEMI হেমি, SPHERE হেমিস্ফিয়ার পাই। ঠিক আছে? তো আমাদের এই ডান এবং বাম সেরিব্রাল যে হেমিস্ফিয়ার, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্টেড করে কে? আমাদের CONNECTED কানেক্টেড বাই কর্পাস ক্যালোসাম, তাই না? COR PUS কর্পাস ক্যালোসাম, ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের মাধ্যমে আমাদের বাম এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করে? কানেক্টেড থাকে, তাই না? আরেকটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের কি করে? আমাদের বডির ডান অংশকে কন্ট্রোল করে। ডান বা রাইট সাইডকে কি করে? RIGHT রাইট সাইডকে কি করে? কন্ট্রোল করে। CON TROL কন্ট্রোল করে। এবং আমাদের ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বডির লেফট সাইডকে LEFT লেফট সাইডকে কি করে? কন্ট্রোল করে। CON TROL কন্ট্রোল করে। ঠিক আছে? এই কয়টা জিনিস এখন জানলেই হবে। তো আরেকটা জিনিস আমি বলতে চাই, যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কি দেখেছিলাম? আমরা বিভিন্ন হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটারের কথা দেখছি। এটা কিন্তু এমসিকিউতে আসা পড়তে পারে। এটা সেরেব্রামের ভিতরের টপিকের মধ্যেই আছে, তাই নয় কি? আমরা একদম ফার্স্ট লেকচারের মধ্যে বা সেকেন্ড লেকচারের মধ্যে এটা পড়েছিলাম যে আমাদের ব্রেন ভার্সেস, যদি আমি স্পাইনাল কর্ড দিই, স্পাইনাল কর্ড কর্ড, ব্রেন ভার্সেস স্পাইনাল কর্ডের মধ্যে যদি আমি দিই, তাহলে দেখেন একটা হচ্ছে কি থাকবে? আমাদের ইনার পার্ট থাকবে আর একটা আউটার পার্ট থাকবে। ওকে, একটা হচ্ছে ইনার পার্ট আর এটা কি? আউটার পার্ট। ইনার পার্ট বলতে কি বোঝায়? আমাদের ভিতরের অংশ, এবং আউটার পার্ট বলতে কি বোঝায়? আমাদের বাহিরের অংশ, তাই নয় কি? তাহলে স্পাইনাল কর্ডের আমাদের ইনার পার্টে কি থাকবে? ইনার পার্টে থাকবে হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। আমাদের স্পাইনাল কর্ডের আমাদের ইনার পার্টে কি থাকবে? গ্রে ম্যাটার থাকবে। এবং এবং হচ্ছে আমাদের আউটার পার্টে কি থাকবে? হোয়াইট ম্যাটার থাকবে। একদম সেম অপোজিট কি হবে?
অপোজিট হবে আমাদের ব্রেনের মধ্যে। তাহলে ব্রেনের আমাদের ইনারে থাকবে হোয়াইট ম্যাটার এবং আউটারে থাকবে গ্রে ম্যাটার। তো এই জিনিসটা এইটুকুর মধ্যে পড়লেই হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার এমসিকিউ আমাদের সলভ। এটা ডেন্টাল 23-24 সেশনে আসছিল। এখন হচ্ছে আমরা 2 নং কোশ্চেনে যাব। কি বলছে দেখেন, হাইন্ড ব্রেনের অংশ নয় কোনটি? তাইলে অংশ নয় এই জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে আমরা জানি হাইন্ড ব্রেন বলতে কি বুঝাইছে, পশ্চাৎ মস্তিষ্ক বুঝাইছে। তো পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি কি আছে আমরা জানি, সেরেবেলাম, দেন হচ্ছে পন্স এবং মিডল অবলঙ্গটা। এটা বাদে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। কি আছে? আমাদের থ্যালামাস আছে। তাহলে প্রশ্ন আসবে আমাদের থ্যালামাস কিসের অংশ? থ্যালামাস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, তাই নয় কি? তাহলে আমাদের অগ্র মস্তিষ্কে কি কি পার্ট থাকে? আমাদের অগ্র মস্তিষ্কে 3টা পার্ট থাকে, তাই না? কি কি থাকে? আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে আমাদের 3টা পার্ট থাকে। কি কি পার্ট থাকে এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। প্রথম পার্ট হচ্ছে আমাদের সেরেব্রাম, তারপরে কি থাকবে? থ্যালামাস থাকবে, থ্যালামাস থাকবে, এবং শেষে থাকবে কি? আমাদের হাইপোথ্যালামাস, তাই নয় কি? হাইপোথ্যালামাস কি থাকবে? হাইপোথ্যালামাস থাকবে, হাইপোথ্যালামাস, মাস হাইপোথ্যালামাস থাকবে। তো এইটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের পার্ট। আর মধ্য মস্তিষ্কের মধ্যে কি কি থাকবে? মধ্য মস্তিষ্কের আমরা মনে রাখবো না, অগ্র এবং আমাদের পশ্চাৎবাদী যেগুলো সেগুলো হচ্ছে মধ্য মস্তিষ্কের পার্ট। তো আমাদের 2 নাম্বার এমসিকিউটাও সলভ হলো, সেটা হচ্ছে আমাদের ডেন্টাল 20-21 সেশনে আসছে। এখন দেখেন সেম অ্যাজ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 সেশনে কোন প্রশ্নটা আসছে দেখেন, সেম আমাদের হাইন্ড ব্রেনের অংশ নয় কোনটা? তাহলে কি হবে? আমাদের হবে, তাহলে দেখেন মিডল অবলঙ্গটা, পন্স এবং হচ্ছে সেরেব্রাম, এই তিনটাই কি আমাদের হাইন্ড ব্রেনের অংশ। বাট আমরা যদি পরের পেজে যাই তাহলে দেখব আমাদের কি আছে? থ্যালামাস। তাহলে উত্তর কি হবে? আমাদের থ্যালামাস হবে। কারণ কি? থ্যালামাস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের পার্ট, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম 3টা এমসিকিউ সলভ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা 4 নাম্বার এমসিকিউতে যাব, যেটা থেকে শুরু হবে হচ্ছে আমাদের কাজের কথা। তাহলে আমাদের 4 নাম্বারে কাজের কথা বলছে। তো এটা না করে এখন হচ্ছে আমরা 5 নাম্বারটা দিয়ে শুরু করি, ঠিক আছে? 5 নাম্বার দিয়ে শুরু করি। 5 নাম্বার কি বলছে? মেনিনজেসের অংশ নয় কোনটা? তাহলে আমরা মেনিনজেস সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। তাহলে মেনিনজেস কি? MENIN, মেনিন, GES, মেনিনজেস। মেনিনজেস বলতে কি বোঝায়? মেনিনজেস হচ্ছে আর কিছুই না, কি হবে? আমাদের কভারিং, COVERING, কভারিং অফ ব্রেইন, BRAIN, ব্রেইন, অ্যান্ড স্পাইনাল কর্ড, হ্যাঁ, স্পাইনাল কর্ড। তাহলে কি হবে? আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে আবরণ সেটাকে কি বলা হয়? মেনিনজিস বলা হয়, তাই না? মেনিনজিস বলা হয়, ঠিক আছে? মেনিনজিসের কয়টা লেয়ার? মেনিনজিসের হচ্ছে আমাদের কয়টা লেয়ার থাকে? 3 লেয়ার থাকে, THREE, LAYER লেয়ার থাকে হচ্ছে কি আমাদের মেনিনজিসের। কি কি থাকে আমাদের এটা জানতে হবে। কি কি লেয়ার থাকে বলেন তো? 3টা লেয়ার থাকে, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। ডুরা ম্যাটার, MATTER, ডুরা ম্যাটার। দেন হচ্ছে ডুরার পর হচ্ছে মাঝখানে থাকবে অ্যারাকনয়েড ম্যাটার, ARACHON, NOID, অ্যারাকনয়েড ম্যাটার, MATTER ম্যাটার। আরেকটা হচ্ছে পায়া ম্যাটার, PIA, পায়া, MATTER ম্যাটার, ঠিক আছে? এখন দেখেন আমাদের এই ডুরা ম্যাটারের আবার 2টা লেয়ার থাকে। একটা হচ্ছে কি লেয়ার? একটা হচ্ছে আমাদের মেনিনজিয়াল লেয়ার, আরেকটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াল লেয়ার। একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার, আরেকটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াল লেয়ার, পেরিঅস্ট্রিয়াল লেয়ার। এই 2টা লেয়ার থাকবে, একটা মেনিনজিয়াল লেয়ার এবং হচ্ছে আরেকটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াল লেয়ার থাকবে, ঠিক আছে? তো আরেকটা এখন কথা আসবে যে আমাদের দেখেন আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড, আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড, আমাদের ব্রেনের মধ্যে আমাদের ডুরা ম্যাটারের দ্বিস্তরী। ব্রেনের মধ্যে আমাদের যে ডুরা ম্যাটার, MATTER ম্যাটার কি হবে? আমাদের দ্বিস্তরী হবে, স্টোরি। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে আমাদের বোধ কি থাকবে? ব্রেনের মধ্যে আমাদের বোধ কি জিনিসটা থাকবে? ব্রেনের মধ্যে বোধ আমাদের মেনিনজিয়াল লেয়ার থাকবে, আমাদের পেরিঅস্ট্রিয়াল লেয়ার থাকবে, ঠিক আছে? বাট ইন কেস অফ ব্রেনের ক্ষেত্রে এটা থাকবে। বাট ইন কেস অফ হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডের মধ্যে কি জিনিস থাকবে? দেখেন আমাদের জাস্ট একটা লেয়ার থাকবে। তাহলে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমাদের ডুরা MATTER ম্যাটার হচ্ছে আমাদের কি? এক স্তরী। এবং কোন লেয়ারটা থাকবে? অনলি পেরিঅস্ট্রিয়াল, ঠিক আছে? পেরিঅস্ট্রিয়াল লেয়ার থাকবে, ঠিক আছে? এখন দেখেন আমাদের এই ডুরা ম্যাটারের মধ্যে কি থাকবে? এই ডুরা ম্যাটারের মধ্যে থাকবে হচ্ছে আমাদের কি? শিরা থাকবে, এবং আমাদের কি থাকবে? সাইনাস থাকবে। আর এই অ্যারাকনয়েড ম্যাটারের আন্ডারে কি থাকবে? এই অ্যারাকনয়েড ম্যাটারের আন্ডারে থাকবে হচ্ছে আমাদের রক্ত নালিকা, এবং আমাদের এই অ্যারাকনয়েড ম্যাটার
এই অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে কি থাকবে, আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস থাকবে, ঠিক আছে। আমাদের অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে কি থাকবে, আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস থাকবে। এই সাব অ্যারাকনয়েড স্পেসটা কিসের মাঝে থাকবে, আমাদের পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে থাকবে। আমাদের এই সাব অ্যারাকনয়েড স্পেসটা যখন হচ্ছে আমি সাবের এস, অ্যারাকনয়েডের এ এবং হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেসের এস দিয়ে এস সাব অ্যারাকনয়েড স্পেস এর প্রসারিত জায়গাকে কি বলা হয়, জায়গাকে কি বলা হয়, আমাদের সিআইএস সিস স্টার এনএই সিস্টারনি বলা হয়, সিস্টারনি বলে। এইটা জানতে হবে, ঠিক আছে। এই এই কয়টা জিনিস জানতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে কি, আমাদের এই মেনিনজেসের উপরে যখন হচ্ছে কোনো আমাদের কি করবে, জীবাণু বা ভাইরাস বা ছত্রাক আক্রমণ করলে আমাদের মেনিনজাইটিস হয়। এবং এই মেনিনজাইটিস MENIN মেনিনজাইটিস হয় কোন ব্যাকটেরিয়ার প্রভাবে, আমাদের নিশেরিয়া মেনিনজাইটাইটিস। কি নিশেরিয়া মেনিনজাইটাইটিসের ফলে আমাদের এটা হয়ে থাকে। এটা একটা কি ব্যাকটেরিয়া, BAC ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আমাদের কি, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিশেরিয়া। কি নাম, NEISSERIAR নিশেরিয়া মেনিনজাইটাইটিস। মেনিনজাইটাইটিস। এটার ফলে কি হয়, আমাদের মেনিনজাইটিস হয়, ঠিক আছে। এই জিনিসগুলা জানতে হবে এদিক থেকে। তো আশা করি হচ্ছে আপনারা এটা লিখে নিছেন। এখন হচ্ছে তাহলে কি হবে, তাহলে দেখেন মেনিনজিসের অংশ নয় কোনটা, তাহলে দেখেন মেনিনজিসের অংশ হচ্ছে ডুরা, অ্যারাকনয়েড এবং পায়া। উত্তর কি হবে, হোয়াইট ম্যাটার হবে, তাই নয় কি, হলো এটা। তারপরে দেখেন আমরা তাহলে এটা একটু মুছে ফেলি, তাহলে কি হবে, আমাদের উত্তর হবে হোয়াইট ম্যাটার হবে, তাই না। এখন চলেন আমরা কিসে যাব, আমরা 7 নাম্বার কোশ্চেনে যাই। 7 নাম্বার কোশ্চেন, হ্যাঁ 7 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলছে, আমাদের প্রাপ্তবয়স্ক, তাহলে 5 নাম্বার চলে গেছে, এখন 7 নাম্বারে আসবো। কি বলছে, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত। তো আমাদের নিউরনের সংখ্যা কত হবে এটা জানতে হবে। তো প্রথমে আমরা ব্রেন থেকে একটু আসি, ব্রেনের কিছু হালকা পাতলা জিনিস আমাদের জানতে হবে। ব্রেন বা আমাদের সুন্দর মাথা বা মস্তিষ্ক। তো আমাদের ব্রেনের প্রথমে আমাদের ভলিউমটা জানতে হবে বা আমাদের আয়তনটা জানতে হবে, ভলিউম। তো এই ভলিউমটা আমাদের পুরুষের ক্ষেত্রে একরকম হয় আর মহিলাদের ক্ষেত্রে একরকম হয়। আমাদের মেলের ক্ষেত্রে আমাদের যেই ব্রেনের ভলিউম সেটা হচ্ছে 1500 আমাদের সিসি, বাট আমাদের ফিমেলের ক্ষেত্রে আমাদের ব্রেনের আয়তন কত হবে, আমাদের 1300 সিসি হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে। তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে দেহের যে গড় ওজন, দেহের গড় ওজনের দেহের গড় ওজনের মাত্র কত পার্সেন্ট মাত্র হচ্ছে আমাদের 2% কি থাকে, আমাদের ব্রেন থাকে, ঠিক আছে। ব্রেন থাকে এবং আমাদের এই ব্রেনের গড় ওজন কত, ওজন হচ্ছে আমাদের 1.36 কেজি হবে। মোস্ট প্রবাবলি হচ্ছে এটা 1.36 কি হবে, আমাদের কেজি হবে, ঠিক আছে। 1.36 কেজি হবে, এই জিনিসটা জানতে হবে। এখন চলেন আমরা নিউরনের সংখ্যা জানবো। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে কি থাকবে, আমাদের সারাউন্ডিং করে কি থাকবে, আমাদের নিউরন থাকবে। কি থাকবে, নিউরন থাকবে, NEURONS নিউরনস থাকবে। বাট নিউরনের সংখ্যা কত, এটা আমাদের 7 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের অ্যান্সার নাই, ঠিক আছে। কিন্তু আমাদের জানতে হবে তাহলে নিউরন কত থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে, প্রায় 100 বিলিয়ন। 100 বিলিয়নের বাংলা কত বলে, 1 লক্ষ কোটি হবে। তাহলে আমাদের নিউরন থাকবে 100 বিলিয়ন, এটার বাংলা কি 1 লক্ষ কোটি। কিন্তু অপরদিকে আমাদের নিউরোগ্লিয়া কত থাকবে, জাস্ট হচ্ছে 1 বিলিয়ন থাকবে। আর এটার বাংলা হচ্ছে আমাদের 100 কোটি, ঠিক আছে। এইটুকু আমাদের জানতে হবে। কি জানতে হবে, এইটুকু আমাদের জানতে হবে, তাহলেই হবে। তাহলে 7-এর উত্তর নাই, ঠিক আছে। এখন দেখেন আমাদের 8 নাম্বার প্রশ্নে কি বলছে, 8 নাম্বার প্রশ্নটা আমাদের জানতে হবে, তাই না। চলেন আমরা 8 নাম্বার প্রশ্নে চলে যাই। 6 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 6 নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ আমাদের রেসপিরেটরি সেন্টার, অর্থাৎ আমরা যে শ্বাস নিব, শ্বাস কোন অধ্যায়, এটা পাবো হচ্ছে আমাদের 5ম অধ্যায়ে আছে একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, বাট যখন আসবে শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত সেটা কি হবে, আমাদের পঞ্চ হবে, ঠিক আছে। তো আমরা দেখব কাজের মধ্যে গিয়ে দেখব আমাদের মানব দেহের শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, আমাদের পঞ্চে অবস্থিত। বাট কোথায় অবস্থিত, আমাদের পঞ্চে অবস্থিত। কি সব অবস্থিত, আমাদের পঞ্চে অবস্থিত। বাট ইন কেস অফ যদি আমাদের পঞ্চ যদি প্রশ্নের উত্তরে না থাকে, তাহলে যদি মেডুলা অবলাঙ্কাটা থাকে, মেডুলা থাকলে কি হবে, উত্তর এটা হবে। একই সাথে পঞ্চ অথবা মেডুলা থাকবে না, হয় পঞ্চ থাকবে নয়তো আমাদের মেডুলা থাকবে, ঠিক আছে। এখন চলেন আমরা 4 নাম্বার প্রশ্নে যাই, ঠিক আছে। 4 নাম্বার প্রশ্নে কি বলছে, আমাদের সেরেব্রামের কাজ, ঠিক আছে। এখন আমরা কাজের মধ্যে চলে আসছি। তো কাজগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাজগুলা বারবার পড়তে হবে, ঠিক আছে। তো আমরা কাজগুলা মনে রাখার ট্রাই করব। প্রথমে চলেন আমরা শুরু করব আমাদের কি
সেরেব্রাম। এই সেরেব্রামের কাজ যদি আমি বলতে চাই, সেরেব্রামের কাজ 9 বলছি এদিকে, ঠিক আছে? 9টা খেয়াল করবেন। সেরেব্রামের কাজ 9 কোনটা? তাহলে আমরা কাজ জানি, কি কাজ? যেই কাজটা আমাদের প্রথম জানতে হবে সেটা হচ্ছে, যেহেতু সেরেব্রামের মাধ্যমে সেরেব্রাম 80% থাকে, তো সেরেব্রামের কাজও ইউনিক হবে। তো কাজ ইউনিকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেরেব্রামে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের করে থাকে। অর্থাৎ যদি আমি বলি আমাদের ইচ্ছাশক্তি, ইচ্ছা, তারপরে হচ্ছে স্মৃতি, বাকশক্তি, সৃজনশীলতা, সহজাত প্রবৃত্তি, এগুলাকে নিয়ন্ত্রণ করবে আমাদের আবার বুদ্ধি, ঠিক আছে? বুদ্ধি এগুলাকে নিয়ন্ত্রণ করবে আমাদের সেরেব্রাম, নিয়ন্ত্রণ করবে, তাই নয় কি? এটাই আমরা দেখছি। এখন চলেন আমরা দ্বিতীয় কাজে যাই। আমাদের দুইটা আমাদের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করবে। সেই দুইটা শারীরবৃত্তীয় কাজ কি? আমাদের রেচন এবং আমাদের জনন। এর বাদে অন্য সকল আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে? আমাদের নিয়ন্ত্রণ করবে আমাদের হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। অর্থাৎ এটা মেডুলা অবলঙ্গাটা। আর কি আমাদের শারীরবৃত্তীয় কাজ আছে? আমাদের আরও আছে হচ্ছে কি, যদি বলি হচ্ছে আমাদের যেমন হচ্ছে হৃদ, স্পন্দন হার, হৃদস্পন্দন হার, পরিপাক এগুলা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? আরও আছে, তারপর হচ্ছে রক্ত সঞ্চালন এগুলা নিয়ন্ত্রণ করবে আমাদের মেডুলা অবলঙ্গাটা। তাহলে দুইটা কাজ গেল। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই দুইটা কাজই ইম্পর্টেন্ট বেসিক্যালি। 3 নাম্বার কাজ হচ্ছে কি করবে? আমাদের হচ্ছে ওই ব্যথা, তারপর হচ্ছে চাপ, এগুলা কি করবে? আমাদের অনুভূতি করতে সাহায্য করবে, ঠিক আছে? তো এটা দরকার নেই। তাহলে আমাদের এই দুইটা হলেই আমাদের সেরেব্রাম হয়ে যাবে। তাহলে দেখেন এটার কাজ কি হবে? আমাদের শ্বাস প্রশ্বাসের হার করবে। আর আপনারা দেখবেন হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের হার। তো দেখেন এখন হলো শ্বাস প্রশ্বাসের হারকে নিয়ন্ত্রণ করে। তো দেখবেন হচ্ছে আমাদের যদি আমি বলি, যদি প্রশ্ন এমন আসে, শ্বাস শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে কে? করে হচ্ছে আমাদের পন্স। শ্বসন কার্য নিয়ন্ত্রণ করবে কে? আমাদের পন্স। বাট যদি বলা হয় শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায়, তখন কি হবে আমাদের উত্তর? শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায়? তখন উত্তর হবে আমাদের মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের 4 নাম্বারটাও চলে গেল, শেষ করা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পরের গুলাতে যাই। দেখেন 8 নাম্বার প্রশ্নে কি বলছে? সেরেব্রাম দুটিকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম কি? ইজি কথা আমরা জানি, কর্পাস ক্যালোসাম। বাট যদি ইন কেস অফ যদি আমাদের জিজ্ঞেস করা হয়, বলেন তো আমাদের দুটি সেরিবেলামকে কে যুক্ত করে? তাহলে উত্তর কি হবে? আমাদের ভার্মিস হবে। কি হবে? আমাদের ভার্মিস হবে। কি হবে? ভার্মিস। ঠিক আছে? এটা জানতে হবে। উত্তর কি হবে? তাহলে আমাদের ভার্মিস হবে। উত্তর কি হবে? ভার্মিস হবে। ঠিক আছে? এই জিনিসটা আমরা জেনে রাখবো। এখন চলেন আমরা পরের কোশ্চেনে যাই। এটা হয়ে গেছে তাহলে 8 নাম্বার। হ্যাঁ, এখন আমরা 9 নাম্বারে যাই। দেখেন ডায়ানসেফালনের মধ্যস্থ গহ্বরকে কি বলা হয়? তাহলে গহ্বরের অপর নাম কি? আমরা জানি ভেন্ট্রিকেল। হ্যাঁ, ভেন্ট্রিকল বা হচ্ছে কি প্রকোষ্ঠ। ঠিক আছে? তো চলেন এখন হচ্ছে আমরা ভেন্ট্রিকল নিয়ে বলবো। চলেন শুরু করি। ভেন্ট্রিকেল, VENTRICLE, ভেন্ট্রিকেল। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে কয়টা ভেন্ট্রিকেল আছে? আমাদের 1টা, 2টা, 3টা, 4টা। সেম অ্যাজ আমাদের হার্টে যেমন 4টা প্রকোষ্ঠ আছে, তাই নয় কি? আমাদের মস্তিষ্কের ফার্স্ট এবং সেকেন্ড যে ভেন্ট্রিকেল, সেই দুটা মিলে কি হয়? আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেল হয়। LATERAL, ল্যাটারাল, VENTRICLE ভেন্ট্রিকেল হয়। এবং আমাদের থার্ড ইন্ডিভিজুয়াল একটা ভেন্ট্রিকেল থাকে এবং ফোর্থ ইন্ডিভিজুয়াল একটা ভেন্ট্রিকেল থাকে। ঠিক আছে? এখন আমাদের এই ভেন্ট্রিকেলগুলোর সিচুয়েশন জানতে হবে। যেমন যদি আমি বলি আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেলের সিচুয়েশন কই? সিচুয়েশন কোথায়? আমাদের কোথায়? সেরেব্রাল হেমিস্ফিয়ারে। ঠিক আছে? আমাদের থার্ড ভেন্ট্রিকেল কোথায় থাকবে? আমাদের ডায়ানসেফালনে থাকবে। কোথায় থাকবে? ডায়ানসেফালন। সেফালন। এবং আমাদের চতুর্থ মস্তিষ্ক কোথায় থাকবে? আমাদের মেডুলা অবলঙ্গাটায় থাকবে। মেডুলা অবলঙ্গাটায় থাকবে। ঠিক আছে? এখন দেখেন কি জন্য ডায়ানসেফালন হলো। এবার আসি একটু
কষ্ট করে একটু ধৈর্য সহকারে দেখেন। আমরা কি জানি আমাদের গুরু মস্তিষ্ক বা প্রোসেনসেফালন, ওকে, প্রোসেনসেফালন থেকে কি আসছে, আমাদের অগ্র মস্তিষ্ক আসছে। আমরা জানি কি অগ্র মস্তিষ্ক আমাদের পার্ট কি, ছোট করে লিখি, একটা হচ্ছে সি দেওয়া হচ্ছে সেরেব্রাম, তারপর হচ্ছে কি হবে আমাদের থ্যালামাস, আর এটা কি আমাদের হাইপোথ্যালামাস। হ্যাঁ, এই আমাদের সেরেব্রাম, এই সেরেব্রামটা আসছে হচ্ছে কিসের থেকে, আমাদের এই সেরেব্রামটা আসছে হচ্ছে আমাদের টেলেনসেফালন থেকে, TELEN টেলেন, CEPHALON টেলেনসেফালন থেকে। আর আমাদের থ্যালামাস এবং হাইপোথ্যালামাস আসছে হচ্ছে আমাদের ডায়েনসেফালন থেকে, ডায়েনসেফালন থেকে। তাহলে দেখেন আমাদের ডায়েনসেফালনে কি থাকবে, আমাদের থার্ড ভেন্ট্রিকেল, কারণ কি আমাদের ডায়েনসেফালন থেকে আমাদের হাইপোথ্যালামাস আসছে, আমরা জানি কি হাইপোথ্যালামাসের সেদিকেই কি আমাদের থার্ড ভেন্ট্রিকেল অবস্থিত। এই জন্য আমরা বলতেই পারি আমাদের ডায়েনসেফালনের মধ্যে কি থাকবে, আমাদের থার্ড ভেন্ট্রিকেল থাকবে। তাহলে উত্তর কি হবে, আমাদের থার্ড ভেন্ট্রিকেল হবে। ঠিক আছে, তো এটা আশা করি হচ্ছে আমরা বুঝতে পারছি। একটু কনসেপচুয়াল ছিল, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যারা হচ্ছে আমার লেকচারটা করেছেন তারা ইজিলি পারবেন। হ্যাঁ, এটা আমি আশা করি, কারণ আমি লেকচার ক্লাসে সবগুলো সুন্দর করে বুঝাই দিয়েছিলাম। চলেন এখন হচ্ছে আমরা যাব হচ্ছে 10 নম্বর প্রশ্নে। মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কি হবে, আমাদের হাইপোথ্যালামাস হবে উত্তর। ঠিক আছে, উত্তর কি হবে, হাইপোথ্যালামাস হবে। আমরা কি জানি সেরেব্রামের কাজ আমরা জানি না গেছি কি করবে, আমাদের ইচ্ছা শক্তি, তারপর হচ্ছে বাক শক্তি, স্মৃতি, বুদ্ধি, তারপর সহজাত প্রবৃত্তি, তারপরে যে রেচনতন্ত্র, তারপরে হচ্ছে আমাদের জননতন্ত্র, এগুলো কি নিয়ন্ত্রণ করবে, আমাদের সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে, তাই নয় কি? তাহলে সেরেব্রাম এটার উত্তর হবে না। আর থ্যালামাসের কাজটা আমাদের একটু জানতে হবে। থ্যালামাসের স্পেশাল কয়টা কাজ আছে, যেমন কি করবে, আমাদের হঠাৎ মানুষকে কি করবে, জাগিয়ে কি করবে, সতর্ক করবে, এটা একটা কাজ। আরেকটা কাজ আছে কি আমাদের, যেমন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করবে। আরেকটা কাজ আছে আমাদের সামাজিক আচরণ আমাদের কি করবে, নিয়ন্ত্রণ করবে। আমাদের থ্যালামাসের থেকে এই কটা জিনিস জানলেই হবে। আর হাইপোথ্যালামাসের কাজ কি, যেমন হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, আর আমাদের হাইপোথ্যালামাস, চলেন একটু হাইপোথ্যালামাস নিয়ে একটু জানি। হাইপোথ্যালামাস, ওকে, হাইপোথ্যালামাস, HYPO, থ্যালামাস, ওকে। হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অল কাইন্ড অফ ফিলিং আমাদের কন্ট্রোলড বাই কি হয়, আমাদের থ্যালামাস হয়, হাইপোথ্যালামাস হয়। ঠিক আছে, এটা হচ্ছে যেমন হচ্ছে আমাদের রাগ, ঘৃণা, ভালোবাসা, তারপর হচ্ছে যত্ন, তারপর হচ্ছে কি করা, তারপর হচ্ছে এগুলাই বিদ্বেষ, এগুলো সবই কি নিয়ন্ত্রণ করবে, আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি করবে, আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করবে। আমরা কি জানি হাইপোথ্যালামাস থেকে 2টা হরমোন সিক্রেট হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইপোথ্যালামাস থেকে 2টা হরমোন সিক্রেট হয়, একটা হচ্ছে অক্সিটোসিন নাকি অ্যাসিটোসিন, এক সেকেন্ড, আমার অক্সিটোসিন, ঠিক আছে, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে অক্সিটোসিন, আরেকটা কি আমাদের ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই 2টা হরমোন কি হয়, আমাদের হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। আরেকটা কি জিনিস জানতে হবে, আমাদের বায়োলজিক্যাল ক্লক, ক্লক, বায়োলজিক্যাল ক্লক কাকে বলা হয়, আমাদের হাইপোথ্যালামাসকে। এগুলো জানলেই হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস জানতে হবে, আমাদের হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে, দেহ তাপ নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের দেখেন ক্ষুধা নিয়ন্ত্রণ কি করবে, আমাদের হাইপোথ্যালামাস হবে। আর সেরেব্রামের কাজটা এখন একটু ছোট করে আমরা জানি না। ঠিক আছে, চলেন একটু নিচে দিয়ে লেখা ট্রাই করি, আমরা সেরেব্রামের কাজটা জানবো। সেরেবেলামের কাজই হচ্ছে, প্রথম কাজ কি করবে, আমাদের দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। তাহলে কি হলো, আমাদের দৈহিক ভারসাম্য কি করলো, আমাদের নিয়ন্ত্রণ করলে কে, আমাদের সেরেবেলাম নিয়ন্ত্রণ করলো। তারপর হচ্ছে আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করবে, তাই নয় কি, এগুলা। তাহলে দেখেন আমাদের কি এদিক থেকে দেখতে পারতেছি, আমাদের হঠাৎ ঘুম থেকে কে জায়গায় তোলে, আমরা একটু আগে বলছিলাম কে জায়গায় তোলে, আমাদের থ্যালামাস জায়গায় তোলে, তাই না? এটা তাহলে কি হবে, থ্যালামাস হবে। তারপরে দেহতাপ কি হবে, আমাদের হাইপোথ্যালামাস হবে, তাই নয় কি, হাইপোথ্যালামাস। আর ভারসাম্য নিয়ন্ত্রণ করবে আমাদের কি, সেরেবেলাম। ঠিক আছে, এটা। চলেন এখন পরের পৃষ্ঠায় যাই। আর স্বাভাবিক প্রশ্বাস নিয়ন্ত্রণ করবে কে, আমাদের মেডুলা অবলঙ্গাটা, ওকে, মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, এটা গেল। এখন চলেন 12 নম্বর প্রশ্নে যাই। মস্তিষ্ক সম্পর্কে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? প্রথম অপশনে আছেন হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র সেরেবেলামে থাকে।
আসলে কি সেরেবেলামে থাকে? না। আমরা কি বলছিলাম? রেচন এবং জনন এই শারীরবৃত্তীয় যে হচ্ছে আমাদের ক্রিয়া, এই ২ টা শারীরবৃত্তীয় ক্রিয়া ছাড়া বাকি সব শারীরবৃত্তীয় যে ক্রিয়া থাকে সেটা কোথায় হবে? আমাদের মেরুলা অবলঙ্কাটায় হবে। তাহলে এটা প্রথম অপশনটা কি সঠিক হবে? না, সঠিক হবে না। এবার দেখেন পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত? মেরুলা অবলঙ্কাটায়। এটা কিন্তু সঠিক। খ নাম্বারটা তাহলে সঠিক। গরুতে কি বলছে দেখেন, স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। নো, 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 নো। হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। কিন্তু স্মৃতিশক্তি কে নিয়ন্ত্রণ করে জানি? আমাদের সেরেব্রাম, হ্যাঁ? BRUM, ব্রাম, সেরেব্রাম। চলনে কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস হবে? না, এটা কি হবে? সেরেবেলাম হবে, হ্যাঁ? CEREBELLUM, সেরেবেলাম হবে। ঠিক আছে? তাহলে গেল। এখন দেখেন কি বলছে? ১৩ নাম্বার প্রশ্নে আসি। তাহলে ১২ নাম্বারটাও শেষ। আলহামদুলিল্লাহ। এখন ১৩ নাম্বারে যাই। ১৩ নাম্বারে কি বলছে? নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না? ঠিক আছে? রাখে না। যেমন অন্তঃকরণ আমরা পড়বো সামনে। এটা কিন্তু ভারসাম্য রক্ষায় হেল্প করে। এটা হেল্প করে। ঠিক আছে? সেরেব্রামও আমরা দেখছি দেহের ভারসাম্য কি করে? রক্ষা করে। এটাও হেল্প করে। তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস করে, দাঁড়ান দেখতেছি। ভেস্টিবুলার স্নায়ু, এটা আমরা পরে পাবো, একটু পরে আমরা যখন করোটিড স্নায়ুতে যাব তখন পাবো। এটাও কি করে? আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের হাইপোথ্যালামাস কি ভারসাম্য নিয়ন্ত্রণ করে? না, একটাও কাজের মধ্যে নাই যে হাইপোথ্যালামাস ভারসাম্য নিয়ন্ত্রণ করে। জাস্ট ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আর কি করে? দেহতাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে না? তাহলে উত্তর কি হবে? আমাদের উত্তর হবে এটা, আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে? এখন চলেন আমাদের মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণ করে কোন অংশ? আমাদের মেরুলা অবলঙ্কাটা। উত্তর কি হবে? মেরুলা অবলঙ্কাটা হবে। ঠিক আছে? মেরুলা অবলঙ্কাটা হবে। কি হবে উত্তর? মেরুলা অবলঙ্কাটা হবে। তাহলে মেরুলা অবলঙ্কাটা আমাদের মলমূত্র ত্যাগও নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? এটাও কিন্তু একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঠিক আছে? এখন দেখেন ১৫ নাম্বার কি বলছে? আমাদের হাইপোথ্যালামাসের কাজ কোনটা? হাইপোথ্যালামাসের কাজ কি? আমাদের ঐচ্ছিক চলাচল? না, এটার কাজ জানি কি? এটার কাজ হবে হচ্ছে আমাদের সেরেবেলাম হবে। এটার কাজটা কি হবে আমাদের? এটার কাজটা হবে আমাদের CEREBELLUM, সেরেবেলাম। ওকে? ভারসাম্য কে নিয়ন্ত্রণ করবে জানি? এটাও সেরেবেলাম হবে। ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাসের কাজ কি? শেষে আছে দেখেন, দেহ তাপ নিয়ন্ত্রণ করবে। তাহলে এটাই কিন্তু হাইপোথ্যালামাসের কাজের উদাহরণ। তো আজকে এইটুকু পর্যন্ত আপনাদের সঙ্গে আমি ছিলাম। ১ থেকে ১৫টা এমসিকিউ সলভ করছি। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের পার্ট পর্যন্ত। আমি কিন্তু হচ্ছে করোটিক স্নায়ুতে যাই নাই। ঠিক আছে? তো এটার আগ পর্যন্ত যতটুকু আসছে ১৫টা এমসিকিউ আসছে। আশা করি হচ্ছে এদিক থেকে ১-২টা এমসিকিউ আপনারা কমন পাবেন, বা যেভাবে আমি বিশ্লেষণ করে পড়াইছি সেটা হচ্ছে দেখলে আপনারা পাবেন। তাহলে প্রথম কাজ কি হবে? আমাদের এদিক থেকে আমাদের মস্তিষ্কের বিভিন্ন পার্টের যে কাজগুলা আছে সেই কাজগুলা আমাদের মুখস্থ, কণ্ঠস্থ এবং আত্মস্থ করতে হবে। বারবার পড়তে হবে এবং আমাদের টেবিলের সামনে লাগায় রাখতে হবে, এবং এক্সামে যাওয়ার আগে এটা একবার চোখ বুলায়া যাইতেই হবে। তারপরের কাজটা কি? তারপরে হচ্ছে আমাদের মস্তিষ্কের বিভিন্ন পার্টগুলা, যেমন ব্রেনে থেকে কি আসছে? সেরেব্রাম আসছে, থ্যালামাস আসছে, হাইপোথ্যালামাস আসছে। আবার সেরেব্রামটা কোথায় থেকে আসছে? আমাদের তারপর কি থেকে আসছে? টেলেনসেফালন থেকে আসছে। আমাদের হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস কোথা থেকে আসছে? ডায়ানসেফালন থেকে আসছে। আর মধ্য মস্তিষ্কটা আমরা পড়বো না। আমরা কিসে যাব? আমরা পশ্চাৎ মস্তিষ্কের থেকে যাব। এটার অপর নাম কি? হাইন্ড ব্রেনের অংশ কি? আমাদের সেরেবেলাম, দেন হচ্ছে আমাদের মেরুলা অবলঙ্কাটা, পন্স। এমন করে হচ্ছে আমরা পড়বো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, খুব জলদি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে হচ্ছে খুব সুন্দর সুন্দর লেকচার আপনারা খুব জলদি পেয়ে যান। সবাইকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।